আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পিকে এগ্রো ফার্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আমার নিজের জমিতে মূলা চাষের পদ্ধতিটা তুলে ধরছি। 16 চাষে মূলা, 18 চাষে তুলা, এই কথাটি আমরা এই প্রবাদটি ছোটোবেলা থেকে শুনে আসছি। মূলার জমিটা সবচেয়ে ঝুরঝুরে করে তৈরি করতে হয়। তো মূলার জমিতে যদি মাটি শক্ত থাকে তাহলে কিন্তু মূলার ফলন বেশি ভালো হবে না। তাই আমরা যতটুকু সম্ভব মূলার জমিতে পর্যাপ্ত চাষ দিয়া জমির মাটিটা একবারে ঝুরঝুরে করব। তো বন্ধুগণ, আমরা অনেক ক্ষেত্রে টাকার অভাবে হোক অথবা মেশিনের অন্যের হাল দিয়ে চাষ করা হয়, যার কারণে জমি চাষটা অতটা ভালো হয় না। তো বন্ধুরা, আমরা কমপক্ষে 8 থেকে 10টি চাষ দেব এবং শেষ চাষের আগে মূলার জমিতে আমরা সার প্রয়োগ করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সার কিন্তু মিশ্রিত করছি। তো এখানে আমি কোন পরিমাণ সার কতটুকু দিলাম সেটা আমি বলছি না, পরবর্তী কোনো এক সময় আমি শুধু সারের উপরে একটা ভিডিও বানাবো। তো আজকে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু শর্টকাট একটা ভিডিও বানাচ্ছি, সেটা শুধু দেখাবো কি পদ্ধতিটা অবলম্বন করি আমরা। আমার জমি কিন্তু চাষ করা শেষ, তো আর কোনো চাষ হবে না। এখন কিন্তু আমরা সার ছিটাবো। সার ছিটানোর পরে মই টান দেব নিজেরা, মানে নিজেরা হাত দিয়ে টেনে মই টান দেব। মই টান দিয়ে মাটিটা কোনো রকম সমান করে তারপরে মূলার বীজ বপনের যে পদ্ধতি সেগুলা ওদিকে চলে যাব। তো বন্ধুরা, মূলার জমিটাতে আমরা আর সারের পরে আর কোনো চাষ দিচ্ছি না, কারণ সেটা হচ্ছে হাল আমাদের জন্য দেরি করবে না, ও কিন্তু খুব দ্রুত এখান থেকে চলে যাবে অন্য জমিতে। আমরা সারগুলা মিক্স করে নিয়ে ফসফেট, পটাশ এবং অন্যান্য উপাদান যা আছে এগুলো কিন্তু মিক্স করে নিয়ে আমরা জমিতে বপন করতেছি। তো আমরা শুধু বোরন এটা কিন্তু আলাদাভাবে বুনবো, তারপরে ফুরাডান যেটাকে বলা হয় পোকা দমনের জন্য, সেটা কিন্তু আমরা আলাদাভাবে জমিতে প্রয়োগ করব। প্রিয় বন্ধুরা, আমাদের জমিটা কিন্তু একবারে খুবই ঝুরঝুরে, খুব পর্যাপ্ত চাষ করা হয়েছে। এই সার ছিটানোর পরেই আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সার কিন্তু ছিটানো শেষ। এখন আমরা মই টান দিচ্ছি। কোনো রকম জমিটা একদম সমান করব, মানে বেশি মাটিটাকে কোনো রকম উপরে থেকে খালি সমান করে নেব, যাতে মাটিটা নিচের দিকে বসে না যায়, শক্ত না হয়ে যায়। তো বন্ধুরা, এরই ফাঁকে যারা আমার নতুন দর্শক তারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। তো বন্ধুরা, আসলে এটা যদি আমরা মেশিন দিয়েই মই টান দিই তাহলে কিন্তু জমিটা শক্ত হয়ে যেত। তাই আমরা শুধু হাত দিয়েই মই টান দিয়ে আমরা কিন্তু জমিটাকে সমান করে নিচ্ছি। জমি সমান হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুরাডান, এটা আমরা মাটির উপরে মাটির সাথে মিশ্রণ করে শুধুমাত্র ফুরাডানটাই আমরা জমিতে ছিটিয়ে দেব। এতে করে ক্ষতিকারক যে সমস্ত পোকামাকড় আছে, ঘুঘুড়ি সহ অন্যান্য পোকামাকড়, সেগুলো কিন্তু জমি থেকে পালিয়ে যাবে এবং যেগুলো জমির ভিতরে আছে সেগুলো কিন্তু মরে যাবে। আর মূলার জন্য বা আলুর জন্য ক্ষতিকারক পোকা, মাটির ভিতরে যদি পোকা দমন করা না যায় তাহলে কিন্তু কৃষক অবশ্যই লসের সম্মুখীন হয়ে যাবে, কারণ এগুলো কন্দজাতীয় ফসল, আর কন্দজাতীয় ফসলে অবশ্যই মাটির নিচে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। দেখুন, এখন কিন্তু এই ফুরোডানটাই ছিটিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ফুরোডান ছিটিয়ে দেওয়ার পর আমরা কিন্তু চলে যাব পরবর্তী স্টেপে। মূলা কিন্তু অত্যধিক লাভের ফসল। দেখুন, এখানে আমার 10% জমিতে আমি মূলা চাষ করতেছি। 10% জমিতে আমার সর্বোচ্চ খরচ হবে 3000 টাকা। আর যদি এখানে লাভ হয় তাহলে কিন্তু অনেক টাকা লাভ হবে। আমি আশা করছি কমপক্ষে 30,000 টাকার মূলা বিক্রি হবে, এটা আশাবাদী, যদি বাজার ভালো হয়। প্রিয় বন্ধুরা, ফুরোডান
বোনা শেষ। এখন কিন্তু আমরা জমিটাকে বেড তৈরি করব। বেড তৈরি করার জন্য একটা লম্বা দড়ি আমরা বা রশি বলেন, আমার এলাকায় বলে দড়ি, রশি টেনে নিচ্ছি যাতে বেডটা একদম সোজা হয়। সেজন্য আমরা দুই পাশ থেকে দুইটা খুঁটু দিয়ে আমরা রশিটাকে টেনে মাটিতে পুঁতে রাখবো। এরপরে কিন্তু আমরা পা দিয়ে দাগ দেব। দেখুন এই যে রশি দিয়ে আমরা কিন্তু দাগ দিয়ে রাখতেছি। এই যে দেখুন একটা করে বেডের সাইজ হবে 1.5 ফিট, 1 ফুট, 1 ফুট বেড হবে, 1 ফুট ড্রেন। আর এই যে দেখুন মাপ দেওয়ার পরে এবার কিন্তু আমরা পা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে আমার লাইনটা একদম সোজা হয় এবং কোদাল দিয়ে মাটি উঠে দিতে বেডটা তৈরি করতে যেন আমার খুবই সহজ হয়। তা না হলে কিন্তু বেড আসলে খালি হাতে আঁকাবাঁকা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ফাঁকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা মূলার বীজ বপনের পরে অবশ্যই এই জমিটাকে পাহারা দিতে হবে যেন পাখি কোনোভাবেই এই জমিতে মূলার ক্ষতি করতে না পারে। কারণ মূলার বীজটা 1 থেকে 2 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হবে এবং সেই অঙ্কুরোদ্গম হওয়ার পরেই পাখি কিন্তু সেই কচি পাতাটার মাথায় মূলার বীজ থেকে যাবে, সেই বীজটাকে ঠোকর দেবে এবং সেই বীজটাকে ঠোকর দেওয়ার সাথে সাথে কিন্তু গাছটা মাটি থেকে উঠে আসবে। এতে করে কিন্তু আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে, একবারে পাতলা হয়ে যাবে। কারণ ঘুঘু কিন্তু এমন একটা জিনিস, সে কিন্তু খুবই দ্রুত কিন্তু আপনার ওই গাছগুলো কিন্তু খেয়ে ফেলে। প্রিয় বন্ধুরা, আমরা দেখুন 3S কোম্পানির বোরাক যেটাকে বলা হয় বোরন আমরা কিন্তু ব্যবহার করেছি। এরপরে আমরা দেখাবো মূলার বীজ। এই যে দেখুন মূলার বীজ আমরাও এটাও কিন্তু 3S কোম্পানির বীজ ব্যবহার করেছি। আমার এই 2টা কৌটা 1000 টাকা দাম নিয়েছে। এক একটা কৌটাতে 100 গ্রাম করে বীজ রয়ে গেছে। এই যে দেখুন আমরা এবার কিন্তু বেড তৈরি করছি কীভাবে সেটা দেখাচ্ছি। এই যে পা দিয়ে দাগ দেওয়ার পরে আমরা কিন্তু প্রতিটা দাগের উপরে কোদাল দিয়ে মাটি উঠে দিয়ে যাচ্ছি এবং এই মাটিটাকে আবার সুন্দর করে হাত দিয়ে একদম সমান করে দেব যাতে এই মাটির যে রস আছে সেই রসটা কিন্তু বেশি দিন মাটিতে ধরে রাখবে। আর যদি আপনি মাটিটাকে সমান করে সুন্দর করে সমান করে না দেন তাহলে কিন্তু খুবই দ্রুত মাটির রসটা কিন্তু শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমার এই জাতটি কিন্তু 35 থেকে 40 দিনের মধ্যে ফসলটাকে হারভেস্ট করা সম্ভব হবে। কাজ করতে করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন কিন্তু সকাল বেলার খাবার খাওয়া হচ্ছে। আর তাহলে বুঝতে পারছেন আমরা কত সকালে জমিতে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবারও লেগে পড়বো কাজে। সেই ফাঁকে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে বন্ধুরা, মূলার গাছ যখন 3 থেকে 4 পাতা হবে তখনই কিন্তু ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। এখন দেখুন আমরা মূলার বীজ বপন করতেছি, কত ইঞ্চি বা কতটুকু পরপর আমরা মূলার বীজ দিচ্ছি। আমরা কিন্তু একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি, আর একটা লাইন থেকে আরেকটা লাইন বুঝতে পারছেন হচ্ছে 6 ইঞ্চি। কারণ আমার বেডটা হচ্ছে 1 ফিট। বেডের মাথা কিন্তু বেডের মাথায় কিন্তু জায়গা কম আর গোড়ার দিকে কিন্তু জায়গা মোটা আছে। এই যে দেখুন এগুলো হচ্ছে মূলার বীজ। তো 1 ফিট বেডে কিন্তু উপরের বেডের যে ছাদ সেটা কিন্তু কখনোই 1 ফিট থাকবে না, অবশ্যই কমে যাবে। যে সেই ক্ষেত্রে আমাদের মূলার বীজের যে সারি, একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব থাকছে 4 ইঞ্চি, আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব থাকবে 6 ইঞ্চি। হ্যালো বন্ধুরা, তখন আমি কিন্তু মূলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটি স্টেপ আমি কিন্তু বলে দিয়েছি। আর এখন এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।